কিছুক্ষণ আগে আমার পেছনের এই নেটগুলোতেই অনুশীলন করেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে প্রথমবার। তবে সেখানে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দল অনুশীলনে আসার পর থেকেই তার খোঁজ করেছে সবাই, কোথায় মিরাজ, কি কারণে তিনি নাই। পরে প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স এসেছিলেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে এবং স্বভাবতই সবাই সেই নিউজটা জেনেছে মিরাজের জ্বর, এবং জ্বরের কারণেই মিরাজ আসতে পারেননি। সাধারণ জ্বর না অন্য কিছু, এই ব্যাপারটাই আসলে শঙ্কার জন্ম দিয়েছে। গতকাল রাতে আমি যদি ভুল না করে থাকি একটা ফেসবুক পোস্ট করেছেন মিরাজ তার পেজ থেকে এবং সবাইকে কোভিড থেকে সচেতন থাকতে বলেছেন। এবং মিরাজ যখন শ্রীলঙ্কাতে পৌঁছেছেন তখন তার মুখেও কিন্তু মাস্ক ছিল। এটাই আসলে শঙ্কা এবং ভয়ের কারণ। মিরাজের জ্বরটা গুরুতর নয়তো এবং বাংলাদেশকে ভোগাবে না তো? কোচকে প্রশ্ন করা হয়েছিল এবং কোচ স্বাভাবিকভাবেই বলেছেন মিরাজ তাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং মিরাজকে তাদের দলে দরকার এবং মিরাজ যদি নাও থাকেন তবেও আসলে তার সাথেই মানিয়ে নিতে হবে। তবে তিনি আশাবাদী আগামীকাল অর্থাৎ ম্যাচের আগে লাস্ট প্র্যাকটিস সেশনে মেহেদী হাসান মিরাজ অনুশীলন করবেন এবং প্রথম টেস্টটাও মেহেদী হাসান মিরাজ খেলবেন। এটাই মিরাজকে নিয়ে সবশেষ আপডেট। এবং পৃথিবীতে এখন কোভিডের যা পরিস্থিতি সেটার কারণেই আসলে সবার চিন্তার কারণ। এবং যখন এই খবরটা প্রচার হয়েছে মেহেদী হাসান মিরাজের জ্বর হয়েছে, মেহেদী হাসান মিরাজ জ্বরের কারণে অনুশীলনে আসেননি, সবার মধ্যেই একটা প্রশ্নের জন্ম হয়েছে কোনো বিপদ হলো না তো? এবং সেটা কিন্তু ওই কোভিডের কারণেই, ওই কোভিডের শঙ্কার জায়গা থেকেই। আশা করব মিরাজের তেমন কিছু হয়নি এবং মিরাজ আগামীকাল থেকে অনুশীলন সেশনে আসবেন এবং বাংলাদেশ দলের সাথে প্র্যাকটিস করবেন। এবং মিরাজ আসলে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেটা আপনারা সবাই জানেন। লাস্ট যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সাইকেল ছিল সেখানেও কিন্তু মিরাজ বাংলাদেশের হয়ে হায়েস্ট রান গেটার ছিলেন। আপনি বুঝতেই পারছেন মিরাজ বাংলাদেশের জন্য বল হাতে ব্যাট হাতে কতটা গুরুত্বপূর্ণ। এবং রিসেন্টলি তিনি আসলে ওয়ানডেতে অধিনায়কত্বের দায়িত্বটা পেয়েছেন। অর্থাৎ মিরাজকে আপনি কোনোভাবেই আলোচনার বাইরে রাখতে পারবেন না, যেমনটা রাখা যেত না সাকিব আল হাসানকে। সাকিবের মতো হয়তো বা মিরাজ হতে পারেনি, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মিরাজ কিন্তু অনেক বড় নাম। যেটা বলছিলাম, কোচ আশা করছেন মিরাজ আগামীকাল থেকে অনুশীলন করছেন, আশাবাদী আমরাও। তবে যেটা থেকে মিরাজ গতকাল রাতে সাবধানে থাকতে বলেছেন সেই কোভিডই আসলে ভয় ধরাচ্ছে। এখন স্বাভাবিকভাবে কারো জ্বর হলে বা জ্বর এলে সবাই সেই চিন্তাটা হয়, কোভিড নয় তো। আমরা আশা করব সেটাতে মিরাজ আক্রান্ত হবেন। এবং যেটা বলছিলাম, আগামীকাল থেকে মিরাজ অনুশীলনে ফিরবেন, কারণ নতুন একটা সাইকেল শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। যিনি হায়েস্ট রান গেটার ছিলেন গত মৌসুমে, তিনি নিশ্চিত করে প্রথম ম্যাচটা মিস করতে চাইবেন না এবং তিনি ম্যাথে নামতে চাইবেন, খেলতে যাবেন। এবং বলে কিন্তু বাংলাদেশের অনেক সুখস্মৃতি আছে। মেহেদী হাসান মিরাজের মুশফিকুর রহিমের 200 রান কিংবা আশরাফুলের সেই 190 রানের ইনিংস, সেই সব কিছুই কিন্তু আমাদের এখনও স্মৃতিতে টাটকা এবং সেই সময়টা কিন্তু আমরা এখনও চাইলে মনে করতে পারি। গোল আসলেই মুশফিকের নাম আসে মোহাম্মদ আশরাফুলের নাম। মিরাজের জন্য শুভকামনা। পুরো বাংলাদেশ দল আজকে অনুশীলন করেছে এবং বাংলাদেশ দলকে লাকি বলা যায়। কালকে পর্যন্ত, ইভেন আজকে সকাল পর্যন্ত আবহাওয়া মেঘলা ছিল এবং কালকে পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে এবং আজকে কিন্তু কোনো বৃষ্টি নাই। সকাল থেকে তেমন গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়ছিল। বাংলাদেশ দল খুব ভালোভাবে অনুশীলন সেশন করেছে এবং গতকাল পর্যন্ত শঙ্কাটা ছিল, সেই শঙ্কাটা কিন্তু কেটে গেছে এবং বাংলাদেশ দল নতুন একটা শুরু সাইকেল থেকে, এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সাইকেল থেকে করবে, সেটাই প্রত্যাশা। গল থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।